হ্যালো বন্ধুরা, অভিজ্ঞান এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে আজ 27শে আগস্ট 2026 তারিখে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে। তা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে যে নতুন নোটিশটা 24শে আগস্ট 2026 তারিখে প্রকাশিত হলো, এই নোটিশটাতে কি বলা হচ্ছে। তা বলে রাখি, এই নোটিশটা মূলত প্রকাশিত হয়েছে ডিএলএড সংক্রান্ত বিষয়ে। তা ডিএলএড সংক্রান্ত বিষয়ে কি বলা হচ্ছে বিস্তারিত আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো, সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তা অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এখন আমরা রয়েছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে। তা এদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে বাঁ দিকে এই যে 3 ডটস রয়েছে, এই 3 ডটসে তোমরা ক্লিক করবে। 3 ডটসে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবে মেনু বাটনটা ওপেন হয়ে গেছে। একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পাবে নোটিশ বলে একটা অপশান রয়েছে। এই নোটিশ অপশানে ক্লিক করে দেবে। এই নোটিশ অপশানটিতে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটের যে নোটিশ পেজটা, সেই নোটিশ পেজটা তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, নোটিশ বলে পেজটা ওপেন হয়ে গেল। উপরে লেখা থাকবে নোটিশ অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। একটু নিচের দিকে তোমরা স্ক্রল ডাউন করবে, তাহলেই তোমরা দেখতে পাবে ট্যাবুলার ফর্মে ডেট পাবলিশ, সাবজেক্ট এবং লিঙ্ক, এইভাবে টেবিল আকারেতে নোটিশ দেওয়া রয়েছে। 24/8/2026 তারিখের ডেট দিয়ে একটা নোটিশ রয়েছে, যে নোটিশটা আজকে অর্থাৎ 27শে আগস্ট কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হয়েছে। এখানে ফর ডিটেলসে ক্লিক করে তোমরা নোটিশটা ডাউনলোড করে নিতে পারবে। আমি ফর ডিটেলসে ক্লিক করে দিলাম, সাথে সাথে নোটিশটা ডাউনলোড হয়ে যাচ্ছে। আমি তোমাদের নোটিশটা ওপেন করে দেখাচ্ছি অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে। তা অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই নোটিশ যেটা প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে। এখানে নোটিশ নাম্বার রয়েছে এবং ডেট হচ্ছে 24/8/2026, অর্থাৎ 24শে আগস্ট নোটিশটা পাবলিশ হয়েছে। তা নোটিশে বিস্তারিত যাওয়ার আগে তোমাদের জন্য একটি ঘোষণা। তোমরা যদি আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশন উইথ জয়দেবেতে প্রথমবার ভিজিট করে থাকো, আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। এই চ্যানেলেতে আমরা মূলত প্রাইমারি ইন্টারভিউ, ডিএলএডের আপডেট, প্রাইমারি টেটের প্রিপারেশন, প্রাইমারি ইন্টারভিউয়ের গাইডেন্স, সেই সাথে টাইম টু টাইম প্রাইমারি টেট, ডিএলএড এর রিলেটেড যে সমস্ত নোটিফিকেশানগুলো পাবলিশ হয়, সেগুলো আমরা টাইম টু টাইম তোমাদের কাছে তুলে ধরি এবং এই ভিডিওগুলো তোমরা দেখতে পারবে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। তো কোনো নোটিশই কিন্তু আমরা বাদ দিই না। যখন যে নোটিশটা পাবলিশ হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে প্রাইমারি এডুকেশন রিলেটেড, আমরা সমস্ত নোটিশেরই দেখো টাইম ধরে ধরে, একদম ডেট ধরে ধরে তোমাদের কাছে তার আপডেট দিয়েছি। তাই তোমরা যদি আমাদের সাথে জুড়ে যেতে চাও সম্পূর্ণ ফ্রি অফ কস্টে, তোমরা আমাদের সাথে জুড়ে যেতে পারো। আমাদের এই যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে, এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো এবং আমাদের সাথে জুড়ে যাও। তো চলো নোটিশটা দেখি কি বলা হচ্ছে। তা যেমনটা বললাম, এটা হচ্ছে সেই নোটিশ যেটা প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে। এখানে নোটিফিকেশন কি সংক্রান্ত এই নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, মডালিটিস ফর হোল্ডিং ডিএলএড পার্ট 1 এক্সামিনেশন থিওরিটিক্যাল 2025-27 অ্যান্ড ডিএলএড পার্ট 2। একটা হচ্ছে পার্ট 1-এর, একটা পার্ট 2-এর এক্সামিনেশন থিওরিটিক্যাল 2024-26, অর্থাৎ 2025-27 শিক্ষাবর্ষের পার্ট 1-এর পরীক্ষা এবং ডিএলএডের 2024-26 শিক্ষাবর্ষের পার্ট 2-এর পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে এই নোটিশটা পাবলিশ হয়েছে। তা কি বলা হচ্ছে বিস্তারিত চলো আমরা দেখে নিই। The program schedule of the DLED Part 1 examination 2025-27 regular with the continuing or supplementary candidate of the session 2025-26 2023-25 notified under যার নাম্বার দেওয়া রয়েছে ডেটেড 14/8/2026। 14/8/2026 যে নোটিফিকেশান এসেছিলো, সেই নোটিফিকেশানেতে বলা হয়েছিল যে 2025-27 শিক্ষাবর্ষের যে ডিএলএডের পার্ট 1-এর পরীক্ষা এবং এই পার্ট 1 পরীক্ষা 2024-26 এবং 2023-25-এর যারা কন্টিনিউইং এবং সাপ্লিমেন্টারি রয়েছে তারাও এই পরীক্ষায় বসতে পারবে এবং তাদের পার্ট 1 পরীক্ষার শিডিউল চলে এসেছে। সেই শিডিউলটা দেখো দেওয়া রয়েছে ডেট
টাইম এবং সাবজেক্ট, কোন ডেটে কটার সময় এবং কোন কোন সাবজেক্টের পরীক্ষা রয়েছে সেটা দেওয়া রয়েছে। দেখো 8/9/2026 অর্থাৎ 8ই সেপ্টেম্বর দুপুর 12টা থেকে বিকাল 3টে অবধি তোমাদের রয়েছে চাইল্ড স্টাডিজ পার্ট 1-এর CC01, যেটা খুবই একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট এটা। সেই সাথে রয়েছে 9ই সেপ্টেম্বর দুপুর 12টা থেকে বিকাল 3টে অবধি ল্যাঙ্গুয়েজ 1 ফার্স্ট ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেটার মধ্যে তোমরা বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, যার যেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তাদের সেই সাবজেক্টটা হবে। তারপর হচ্ছে 10 তারিখে 10ই সেপ্টেম্বর দুপুর 12টা থেকে বিকাল 3টে অবধি ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশ রয়েছে। তারপরে রয়েছে 11ই সেপ্টেম্বর দুপুর 12টা থেকে বিকাল 3টে অবধি এনভায়রনমেন্টাল সায়েন্স EVS। এবং দেখো 12 তারিখে 12/9/2026 তারিখে তোমাদের দুপুর 12টা থেকে বিকাল 3টে অবধি ম্যাথামেটিক্স পেপারটা রয়েছে। যেমনটা তোমাদের বলেছিলাম যে ডিএলএডে 5টা সাবজেক্ট থাকে পার্ট 1-এ, 5টা সাবজেক্ট 5 দিন পরীক্ষা, অর্থাৎ 8, 9, 10, 11, 12। ওকে, প্রথম দিনে চাইল্ড স্টাডিজ, দ্বিতীয় দিনে বাংলা অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, তৃতীয় দিনে ইংলিশ, চতুর্থ দিনে EVS, পঞ্চম দিনে ম্যাথামেটিক্স। ওকে, এরপর দেখো ডিএলএডের যে পার্ট 2, সেই পার্ট 2-এরও কিন্তু শিডিউল প্রকাশিত হয়েছে 2024-26 শিক্ষাবর্ষের জন্য। এবং কন্টিনিউইং আর সাপ্লিমেন্টারি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্যও রয়েছে সেই 23-25 এবং 22-24 শিক্ষাবর্ষের স্টুডেন্টরা, তারাও ডিএলএডের পার্ট 2-এর পরীক্ষা দিতে পারবে। এবং তাদেরও নোটিশ পাবলিশ হয়েছিল 14/8/2026-এ। দেখো সেই অনুযায়ী তাদের যে ডিএলএডের শিডিউল সেটা প্রকাশিত হয়েছে। দেখো 14ই সেপ্টেম্বর থেকে তাদের পার্ট 2-এর পরীক্ষা শুরু হচ্ছে এবং দুপুর 12 থেকে বিকাল 3টা অবধি প্রথম দিনে রয়েছে এডুকেশনাল স্টাডিজ। তারপর 15ই সেপ্টেম্বর দুপুর 12 থেকে বিকাল 3টে অবধি কন্টেম্পোরারি স্টাডিজ সমসাময়িক শিক্ষা। তারপর 16ই সেপ্টেম্বর ওই দুপুর 12 থেকে বিকাল 3টে অবধি পেডাগোগি অ্যাক্রস কারিকুলাম, এই সাবজেক্ট 3টে রয়েছে। ওকে, সেই সাথে বলা হচ্ছে যে in continuation of our earlier notification mentioned above, the modalities or guidelines for holding the said DLED theoretical examination of the session 2025-27 and 24-26 are illustrated herein. Okay, সেই সাথে বলছি দেখো তোমরা কবে থেকে অ্যাডমিট কার্ড পাবে। দ্য অ্যাডমিট কার্ড অফ দ্য ক্যান্ডিডেটস অফ ডিএলএড পার্ট 1 সেশন 2025-27 অ্যান্ড ডিএলএড পার্ট 2 ফর দ্য সেশন 2024-26 উইল বি ইস্যুড ইন ডিউ টাইম। অর্থাৎ এই যে তোমাদের পরীক্ষার যতদিন টাইম আছে তার মধ্যেই তোমাদের অ্যাডমিট কার্ড সেটা ইস্যু করে দেওয়া হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে। তো এটাই বলা হয়েছে, সেই সাথে বিভিন্ন রকম গাইডলাইন বলা রয়েছে যে পরীক্ষার দিনে কীরকম কী গাইডলাইন তোমাদেরকে ফলো করতে হবে। হ্যাঁ, কোনো গার্জেন, পেরেন্ট, টিচার তারা 100 ইয়ার্ডের মধ্যে ওই পরীক্ষা সেন্টারের বাইরে থাকবে। হ্যাঁ, বিভিন্ন রকম ব্যাপার, এগুলো কমন ব্যাপার। তো এই জিনিসগুলো কিন্তু তোমরা একবার পড়ে নেবে। এই নোটিশটা আমি আমাদের যে অফিসিয়াল আমাদের অভিজ্ঞান এডুকেশনের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই দুটোতে আমি দিয়ে দিচ্ছি। তোমরা সেখান থেকে এই পিডিএফটা তোমরা নোটিশটা তোমরা দেখে নিতে পারবে এবং সেই সাথে এটা তোমরা ডাউনলোডও করে নিতে পারবে। দেখো এখানে একটা বলা আছে যে কী ল্যাঙ্গুয়েজে তোমরা পরীক্ষা দিতে পারবে। এ ক্যান্ডিডেট মে রাইট অ্যান্সার্স ইন এনি ওয়ান অফ দ্য 6 ল্যাঙ্গুয়েজেস, 6টা ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটাতে পরীক্ষা দিতে পারবে, যেমন হচ্ছে বাংলা, ইংলিশ, উর্দু, হিন্দি, নেপালি, সাঁওতালি, অ্যাজ পার দেয়ার অপশনস ইন দ্য এক্সামিনেশন অ্যাপ্লিকেশন ফর্ম। তারা যে অ্যাপ্লিকেশন ফর্মেতে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় যে অ্যাপ্লিকেশন ফর্মে তারা যে ল্যাঙ্গুয়েজ চুজ করেছে এই 6টা ল্যাঙ্গুয়েজের মধ্যে তারা সেই চয়েস করা ল্যাঙ্গুয়েজেই তারা পরীক্ষা কিন্তু দিতে পারবে। সে সাথে তোমাদেরকে অবশ্যই কিন্তু ফটো আইডি প্রুফ নিয়ে যেতে বলেছে। এ ক্যান্ডিডেট রিকোয়ার টু ব্রিং এ ভ্যালিড অরিজিনাল ফটো আইডি প্রুফ। হ্যাঁ, ফটো আইডি প্রুফ কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে, যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা আধার কার্ড অথবা প্যান কার্ড অথবা ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, এগুলোর মধ্যে যে কোনো একটা তোমাদেরকে নিয়ে যেতে হবে। ওকে, সে সাথে তোমাদেরকে কিন্তু বলছে ফিক্সিং হবে। ইচ ক্যান্ডিডেট উইল বি সাবজেক্ট টু extensive and compulsory frisking before entering the examination center. So the candidates are instructed to come to the examination center 2 hours before the commencement of the examination, that means on and from 10 AM পজিটিভলি বলা হচ্ছে যে পরীক্ষা শুরুর 2 ঘন্টা আগে ক্যান্ডিডেটদেরকে সেন্টারে প্রবেশ করতে বলা হচ্ছে, মানে সেন্টারে চলে আসার জন্য বলা হচ্ছে, কারণ ওখানে কিন্তু তোমাদের ফ্রিস্কিং এবং বায়োমেট্রিক ফ্রিস্কিংয়ের ব্যাপারটা কিন্তু রয়েছে। তাই 2 ঘন্টা আগে তোমাদেরকে কিন্তু
ভেন্যুতে চলে আসার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন নোটিশটা প্রকাশিত হয়েছে সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে। এই নোটিশের আরও যে সমস্ত ইনস্ট্রাকশনগুলো রয়েছে সেগুলো কমন ইনস্ট্রাকশন, এগুলো তোমরা পড়ে নিতে পারবে এবং তাহলেই তোমরা বুঝতে পারবে কী বলা হচ্ছে। এই নোটিশ আমি আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিলাম। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।